নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রকৃতি ও প্রত্যয়। তো কি করে বুঝবো যে প্রকৃতি কী বা প্রত্যয় কী, এবং প্রকৃতি ও প্রত্যয় পরীক্ষার খাতায় যখন প্রশ্নে দেওয়া হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রকৃতি ও প্রত্যয় কী এবারে দেখে নেব প্রকৃতির সংজ্ঞা। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দ বা ধাতু যার পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রকৃতি বলে। তো চলো এবারে উদাহরণ দেখে নেওয়া যাক। গঙ্গা যুক্ত স্নেহ সমান সমান গাঙ্গেয়। দোকান যুক্ত দ্বার সমান সমান দোকানদার। দা যুক্ত তব্য সমান সমান দাতব্য। তো দেখো এখানে গঙ্গা হলো প্রকৃতি আর স্নেহ হলো প্রত্যয়। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে প্রকৃতি হচ্ছে সবসময় আগে বসে আর প্রত্যয় হচ্ছে সবসময় পরে বসে। যেমন দোকান হলো প্রকৃতি আর দ্বার হলো প্রত্যয়, আবার দা হলো প্রকৃতি আর তব্য হলো প্রত্যয়। তো চলো এবার প্রকৃতির প্রকারভেদ দেখে নেওয়া যাক। প্রকৃতি হলো মূলত দুই প্রকার, এক হচ্ছে শব্দ প্রকৃতি ও দুই হচ্ছে ধাতু প্রকৃতি। শব্দ প্রকৃতি কি? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দ যার পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে শব্দ প্রকৃতি বলে। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছি, শব্দ প্রকৃতি মানে সেটা কোনো না কোনো শব্দ হবে, সেটা কিন্তু কোনো ধাতু হবে না। সেটা এমন একটা শব্দ হবে যার সঙ্গে কোনো একটা প্রত্যয় পরে যুক্ত হয়ে আবার নতুন কোনো শব্দ গঠন করবে। এবার আমরা উদাহরণে আসব। দেখুন, লৌকিক যুক্ত তা সমান সমান লৌকিকতা। এখানে লৌকিক একটি শব্দ, সংস্কৃত শব্দ, এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়েছে এবং নতুন একটি শব্দ গঠন করেছে। তো এই লৌকিক শব্দটি হলো শব্দ প্রকৃতি। চলো এবারে দেখে নেওয়া যাক ধাতু প্রকৃতি কাকে বলে। ধাতু বা ক্রিয়ামূলের পরে প্রত্যয় যুক্ত হয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করে সেই ধাতু বা ক্রিয়ামূলকে ধাতু প্রকৃতি বলে। তো এই ধাতু বা ক্রিয়ামূল আসলে কি এবং ধাতু প্রকৃতি কিভাবে তৈরি হয়, চলো তার উদাহরণগুলো আমরা এবারে দেখে নিই। গম যুক্ত তি, তোমরা দেখতে পাচ্ছ যে গমের আগে একটা রুট চিহ্ন মতো রয়েছে, ওটা হচ্ছে ধাতু বোঝানোর জন্য যে চিহ্ন সেটা, আর কয়তয় রশ্মি রয়েছে তারপরে, অর্থাৎ ওই গম ধাতুর সঙ্গে তি যুক্ত হয়ে হয়েছে গতি। এখানে গম হলো সংস্কৃত ধাতু যার সঙ্গে তি বা তি প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু একটি অর্থপূর্ণ বাংলা শব্দ গঠন করেছে। এক্ষেত্রে বলে রাখি, বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সংস্কৃত যে ধাতু সেখান থেকে কিন্তু ধাতু নিয়ে এবং তার সঙ্গে বিভিন্ন প্রত্যয় যুক্ত করে কিন্তু বাংলা শব্দ গঠিত হয়েছে। এবারে দেখো প্রত্যয় কাকে বলে। সংজ্ঞা: শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় তাকে বলা হয় প্রত্যয়। এবারে উদাহরণ দেখো, রোগ যুক্ত আ সমান সমান রোগা। এখানে আ হলো প্রত্যয়, অর্থাৎ তদ্ধিত প্রত্যয়, কারণ এটা কোনো একটা শব্দের সঙ্গে যুক্ত হয়েছে তাই এটা তদ্ধিত প্রত্যয়। আবার দেখো গম যুক্ত তি, যেটা আগেই আমরা দেখলাম, গম হচ্ছে একটা সংস্কৃত ধাতু, তার সঙ্গে কয়তয় রশ্মি যুক্ত হয়েছে, ফলে হয়েছে গতি। তো এখানে বুঝতেই পারছো গম হচ্ছে একটি ধাতু, তো ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, তাই এখানে কয়তয় রশ্মি যেটা সেটা হচ্ছে গিয়ে কৃৎ প্রত্যয়। এবার কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কয়তয় রশ্মি লিখে ব্র্যাকেটে পাশে তয় রশ্মি লিখে দিতে পারি, কারণ এখানে যে শব্দটি গঠিত হয়েছে সেখানে শুধুমাত্র তয় রশ্মিটাই যুক্ত হয়েছে, বাকিটা যুক্ত হয়নি, সেই কারণে এটা লিখে দিতে পারি। এটা পরীক্ষার সময় আমরা কিন্তু এইভাবে লিখে দিতে পারি। আরেকটা দেখো, আ গম যুক্ত ত। বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে অনেক সময় ধাতুর আগে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টির আগমন ঘটে, সেটাকে আমরা উপধা বলি। এই উপধাটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর পুরো কথাটি হচ্ছে উপধাতু, সেখান থেকে এসেছে উপধা। তো আ উপধার পরে গম ধাতু, তারপরে আবার কয়ত, অর্থাৎ আগত। তো এখানে কয়ত হলো কৃৎ প্রত্যয়, কারণ মূলত গম ধাতুর সঙ্গে কয়ত প্রত্যয়টি যুক্ত হয়েছে, তাই এটি হচ্ছে কৃৎ প্রত্যয়। এবার প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয় মূলত দুই প্রকার, যথা কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। দেখো কৃৎ প্রত্যয় কাকে বলে। কৃৎ প্রত্যয় হলো ধাতুর পরে যে প্রত্যয় বসে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন জল একটি সংস্কৃত ধাতু, তার সঙ্গে অন্ত যুক্ত হয়ে হয়েছে জলন্ত। তো এখানে অন্ত হলো কৃৎ প্রত্যয়, যেহেতু এটি ধাতুর সাথে যুক্ত হয়েছে। আর তদ্ধিত প্রত্যয় কাকে বলে। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন দশরথ একটি শব্দ, তার সাথে
সয়নিয়য় রশ্মি অর্থাৎ স্নি যুক্ত হয়েছে, তাতে হয়েছে দাশরথী। তো এখানে স্নি এই প্রত্যয়টির কিন্তু শুধু রস্যিকারটাই যুক্ত হয়েছে, তাই এখানে স্নি লিখে তুমি ব্রাকেটে রস্যই লিখে দিতে পারো। তো এই হলো তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় নির্ণয়, দেখো পরীক্ষা হলে তোমাদের একটি শব্দ দিয়ে দেবে, সেই শব্দটিকে ভেঙে প্রকৃতি প্রত্যয়টাকে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। যেমন ধরো গতি একটি শব্দ, এবার এই শব্দটাকে আমরা কি করে লিখব, সমান সমান দিয়ে রুট চিহ্ন দিয়ে গম ধাতুটা লিখব, তারপরে যোগ চিহ্ন দিয়ে যে প্রত্যয়টি যুক্ত হয়েছে কয়তয় রশ্মি সেটা দেব। এখানে গম হলো প্রকৃতি যেটা প্রথমে বসে, এবং সেটা কি প্রকৃতি না ধাতু প্রকৃতি। কেন? কারণ গমটা একটা ধাতু। আর একটি কয়তয় রশ্মি হলো প্রত্যয়। তো এটা কি প্রত্যয় না কৃত প্রত্যয় অর্থাৎ ধাতু প্রত্যয়। কেন ধাতু প্রত্যয়? কারণ গম ধাতুর সাথে এই প্রত্যয়টা যুক্ত হয়েছে। যখন ধাতুর সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত হবে তখন তাকে আমরা ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় বলবো। এরপরের উদাহরণ দেখো, আতিথেয়তা সমান সমান দিয়ে আমরা লিখব আতিথেয় যুক্ত তা। তো আতিথেয় এটা একটা শব্দ, তো শব্দর সঙ্গে তা প্রত্যয় যুক্ত হয়েছে। তো শব্দ হলে সেটা যখন প্রকৃতির জায়গায় বসে তখন কি হয়, শব্দ প্রকৃতি হয়। তাই এই প্রকৃতিটা হচ্ছে শব্দ প্রকৃতি। আর তার সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কি হয়, তদ্ধিত প্রত্যয়। শব্দ প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি। তো এটা একটু মাথায় রাখতে হবে যে ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কৃত প্রত্যয় বলি, আর শব্দ প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি। তো পরীক্ষার সময় কিন্তু তোমরা এতটা ডিটেলসে না লিখলেও হবে, শুধু সমান সমান দিয়ে যদি ধাতু থাকে আগে রুট চিহ্ন দিয়ে নেবে, তারপরে যোগ চিহ্ন দিয়ে প্রত্যয়টা লিখে দেবে। আর যদি ধাতু না থাকে, যে শব্দ আছে সেই শব্দটা লিখে তার পাশে প্রত্যয়টা লিখে দেবে। আর যদি তোমরা চাও তোমরা ডিটেলসটাও যেরকম লেখা আছে এইভাবে লিখে দিতে পারো। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে প্রকৃতি সবসময় আগে বসে এবং তারপরে যোগ চিহ্ন দিয়ে প্রত্যয়টি বসে, অর্থাৎ প্রত্যয় কিন্তু পরে বসে। আর একটা জিনিস তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো, প্রকৃতি প্রত্যয় আর সন্ধি বিচ্ছেদ কিন্তু এক জিনিস নয়। তো প্রকৃতি প্রত্যয়টাও তোমরা যদি পরীক্ষার খাতায় সঠিক করে লিখে আসতে চাও সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু এটাকেও পড়ে পড়ে মুখস্থ করে নিও, কারণ মুখস্থ না করলে কিন্তু পরীক্ষার সময় এগুলো মনে করে লেখা খুব মুশকিল। তো কেমন লাগলো আমাদের ভিডিও আমাদের কমেন্ট করে জানিও, এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থেকো, যাতে পরবর্তীকালে এই সংক্রান্ত আরও নানা রকম ভিডিও যখনই আপডেট হবে তখনই যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।